গাইস আসসালামু আলাইকুম। আমি সুমনাস কিচেন আপনাদেরকে স্বাগতম। দেখুন এখন করলা ভাজি করছি। নতুন করলা উঠেছে বাজারে, তো সেগুলো হালকা গরম পড়ছে, গরমের সবজি নতুন করলা চলে আসছে বাজারে, সেগুলি এনে আমরা ভাজি করছি। দেখুন একবারে বসিয়ে দিয়েছে। আপনারা অনেকেই প্রথমে তেলের মধ্যে পেঁয়াজকে ভাজা ভাজা করে তারপর করলাটা ভাজি করেন। ওইভাবে করলে করলা ভাজিটা তিতা হয়ে যায়। আর এভাবে আমার মতো করে করে দেখবেন, এটা কখনো তিতা লাগে না। একসাথে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে তারপরে করলা, আলু একসাথে দিয়ে এখন আমি এটা নাড়াচাড়া করছি লবণ দিয়ে। গাইজ, আমার ফেসবুক পেজের নাম জান্নাতুল ফেরদৌস সোনিয়া। প্লিজ আপনারা এটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আমিও আপনাদের জন্য ভালো ভালো রান্নার কন্টেন্ট তৈরি করতে চাই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সুমনাস কিচেন নামে পরিচিত। @সুকন্যা 0.1 লিখে আপনারা পেয়ে যাবেন। আমি আশা করব আপনাদের কাছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট ভালো লাগলেও করবেন, না লাগলেও করবেন। না লাগার থেকে আমি ভালো কিছু তৈরি করার উৎসাহ পাবো আর শিখতে পারবো, আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো। এজন্য ভালো না লাগলেও কমেন্ট করবেন, সমস্যা নেই। গাইস দেখুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আজকে কোনো হলুদ মরিচের গুঁড়া এখানে দিব না, শুধুই কাঁচামরিচ দিয়ে ভাজিটা করছি। তেল মশলা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আসলে যত কম খাওয়া যায় ততই ভালো। হালকা সাদা মাটা ভাজা করে যত খাওয়া যায় ওটা স্বাস্থ্যের জন্য উপকার। ডাক্তাররা এখন বলে হার্টের রোগ হোক, প্রেশারের রোগ হোক, যে কোনো রোগের জন্যই কম তেল, কম মশলা, কম কালার, কম ভাজা এগুলো ভালো স্বাস্থ্যের জন্য। আপনারা ওইভাবে করে খাওয়ার চেষ্টা করবেন, স্বাস্থ্যসম্মত খাবার হবে। গাইস দেখুন, এই হচ্ছে আমার করলা ভাজির অবস্থা। এভাবে করে আপনারা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে এর মধ্যে ভিটামিন ও খাদ্যগুণটা থেকে যায়। বেশি ভাজা ভাজা করে খাবেন না, ওটা আপনাদের সব কিছুর জন্যই, অসুখ বিসুখের জন্য অদরকারি। এখন হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি সব কিছুর সাথে একটু ধনিয়া পাতা মিক্স করি, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে। আমি গোস্তের সাথেও দেখা গেছে ধনিয়া পাতা দিই, ভালোই লাগে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।